কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো, যেটা ঠিক এরকম একদম পারফেক্ট হবে। এটা বানানো খুবই সোজা, তোমরা চাইলে যে কেউ বানাতে পারবে। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই এই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে, আর যেটা দোকানের থেকে কোনো অংশে কম হবে না। শুধুমাত্র কয়েকটি টিপস ফলো করলেই চলবে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই কাঁচা আমগুলো কিন্তু একটু বড় সাইজে নিয়ে নিয়েছি। এবার এই আম দুটো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। আম দুটোর কিন্তু খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে কেটে নিলে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কতটা ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এবার যখন জলটা খুব ভালো করে ফুটে আসবে, তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আর জলটা যখন খুব ভালো করে ফুটে আসবে, এটা খুন্তি দিয়ে দেখে নিতে হবে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। খুন্তির মাথাটা কিন্তু আমের মধ্যে ঢুকে যাচ্ছে। আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো একটা চাকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো আমি কিন্তু একটা বাটির উপরে একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি আমটা ভালো করে ছেঁকে নেব। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে ঘষে ঘষে আমের পাল্পটা বার করে নেব। তো আমটা কিন্তু আমার ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এভাবে চেলে নিলে কিন্তু আমের আঁশগুলো আর নিচে পড়বে না। দেখতেই পাচ্ছ কত মসৃণ একটা আমের পাল্প বের করে নিয়েছি। তো তোমরা কিন্তু আমটাকে না চেলেও করে নিতে পারো। সেক্ষেত্রে কি হয়, আমের আঁশগুলো মুখে পড়ে, খেতে ভালো লাগে না। এই প্রসেসে করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব 1 বাটি চিনি। আর আম যদি খুব টক হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু চিনি দিয়ে দেবে। এবার আমি চিনিটাকে ক্যারামেল করে নেব। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু এবার গলতে শুরু করেছে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। আর চিনির কালারটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে কিন্তু ঠিক এরকম কালার চলে এসছে। আর একটু আমি চিনিটা গলা পর্যন্ত কালারটা ডার্ক করে নেব। ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি আমটাকে ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। আর তারপর কিন্তু আমি আবারও 5 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যখন 5 মিনিট হয়ে যাবে তখন আমি দিয়ে দেব চাট মশলা। এখানে আমি 1/2 টিস্পুন চাট মশলা ব্যবহার করেছি। দিয়ে দেব 1/2 টিস্পুন বিট নুন। দিয়ে দেব 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আমসত্ত্বটা আমি একটু চটপটা খেতে পছন্দ করি, সেই জন্য আমি কিছু মশলা ব্যবহার করলাম। তোমরা চাইলে মশলাগুলো কিন্তু স্কিপ করতে পারো। আমি কিন্তু আমসত্ত্ব একটু টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্য আমি মশলাগুলো ব্যবহার করেছি। আর মশলাগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর দেখতেই পাচ্ছ তোমরা নাড়তে নাড়তে কিন্তু আমটা একদম ঠিক হয়ে গেছে। তোমরা কিন্তু একটা প্লেটে নিয়ে দেখে নিতে পারো থিকনেসটা গড়িয়ে আসছে কিনা। যদি না গড়িয়ে আসে তাহলে কিন্তু আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। তো আমসত্ত্বটা কিন্তু আমার একদম ঠিক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর ওই থালার মধ্যে আমি একটু রিফাইন তেল মাখিয়ে নেব।
রিফাইন তেলটা দিয়ে দিলে কিন্তু আমসত্ত্বটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার আমি কড়ার থেকে থালার মধ্যে আমসত্ত্বটা ট্রান্সফার করে নেব। এবার আমি থালাটাকে একটু কাত করে নিয়ে পুরো থালাটা মাখিয়ে নেব আমটা। আর এই আমসত্ত্বটা কিন্তু তোমরা ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিতে পারো। তো আমি কিন্তু 2 দিন ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিন লেগে যেতে পারে। আর এখন তো খুব চড়া রোদ উঠছে, চাইলে কিন্তু তোমরা রোদের তাপেও শুকিয়ে নিতে পারো। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শুকানোর পরে সাইজটা কতটা ছোট হয়ে এসছে। আর আমি যখন আমসত্ত্বটা থালা থেকে উঠিয়ে নেব তখন কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর করে উঠে আসছে আর কতটা পাতলা হয়েছে। তো আমার হাতের তালুটাও কিন্তু দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে। এবার আমি আমসত্ত্বটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আর এই আমসত্ত্বটা কিন্তু 1 বছর তোমরা স্টোর করে রেখে দিতে পারবে। আর যখনই চটপটা কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু একটু করে বার করে তোমরা খেতে পারবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।